গাড়ি কিনবেন অথচ ডকুমেন্ট সম্পর্কে জানেন না, তা হবে না, তা হবে না। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডকুমেন্ট সম্পর্কে বুঝিয়ে দেব এবং জানিয়ে দিব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা জানেন তারা তো জানেন আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না আমার ভিডিওটি দেখার পর আপনারা সম্পূর্ণ ডকুমেন্ট সম্পর্কে বেসিক নলেজ পেয়ে যাবেন। কিনতে গেলে ডকুমেন্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণে নলেজ থাকলে আপনারা সহজেই গাড়ির ডকুমেন্ট যাচাই বাছাই করে গাড়ি কিনতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার হাতে দেখতে পাচ্ছেন পুরো একটা গাড়ির ডকুমেন্ট, এবং সাধারণত একটা গাড়িতে 3 থেকে 4টা ডকুমেন্ট থাকে। একটা হচ্ছে মালিকানা স্মার্ট কার্ড। এই ডকুমেন্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই গাড়িটির তৈরির সন কত, মানে মডেল কত এবং কত সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং গাড়িটি কার নামে বর্তমান রেজিস্ট্রেশন আছে। এটা হচ্ছে মালিকানা স্মার্ট কার্ড। তবে এটার কোনো মেয়াদ থাকে না, এটা বছর শেষে আপডেট করতে হয় না, এটা একটা ডকুমেন্ট। সেক্ষেত্রে এরপরে থাকবে ট্যাক্স টোকেন এবং ফিটনেস এবং রুট পারমিট। টোটালি 4টা ডকুমেন্ট থাকবে। আবার কিছু গাড়িতে দেখবেন, কিছু কারের ক্ষেত্রে দেখবেন 3টা ডকুমেন্ট থাকবে, স্মার্ট কার্ড, ফিটনেস এবং ট্যাক্স টোকেন। ওইখানে রুট পারমিট থাকে না। তো আবার কিছু গাড়িতে দেখবেন, কিছু গাড়িতে বলতে আপনি যদি মোটরসাইকেলের ক্ষেত্রে বলেন, মোটরসাইকেলের ক্ষেত্রে 2টা ডকুমেন্ট থাকবে, একটা হচ্ছে স্মার্ট কার্ড আর একটা হচ্ছে ট্যাক্স টোকেন। তো বেসিক্যালি আপনারা যে গাড়ি নেবেন না কেন অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্ট চেক করে নেবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্টে গাড়ির চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার থাকবে। আপনারা সরাসরি অরিজিনালি জেনুইনভাবে এই জিনিসগুলো, এই দুটাই ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই চেক করে দেখতে হবে, চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার। এগুলো দেখার পর আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট চেক করে দেখবেন, কারণ মালিকানা ছাড়া আর বাকি 3টা ডকুমেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ডকুমেন্টই আপনার বছর শেষে ডকুমেন্ট আপলোড করতে হয়। ফিটনেস কিন্তু আমরা দেখা যায় 1 বছরের জন্য ডকুমেন্ট করা হয়, এবং ট্যাক্স টোকেন 1 বছরের জন্য ডকুমেন্ট করা হয়, এবং রুট পারমিট দেখা যায় 3 বছরের জন্য করা হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্ট মেয়াদ শেষে ফেল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে ডকুমেন্ট আপলোড করতে গেলে আপনার এক একটা ডকুমেন্টের এক একটা কস্ট পড়ে, এক একটা গাড়ির ক্ষেত্রে সিসি বেঁধে এক একটা কস্ট হয়, খরচ হয়। তো আপনারা সেক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট যাচাই বাছাই করে গাড়ি দেখে আপনারা অবশ্যই গাড়িটা নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আমার এই ভিডিওর মধ্যে, আমার এই পরের ভিডিওতে আমি কিভাবে ডকুমেন্টের খরচ কোন গাড়িতে কীরকম টাকা আসে এটা বিআরটিসি একটা ওয়েবসাইটে আপনারা লিঙ্কের মাধ্যমে দেখতে পারবেন। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না আমি তাদের জন্য ভিডিওটা মেক করব, এবং সেই ভিডিওর লিঙ্কটি, আগামী ভিডিওর লিঙ্কটি আমি মেক করার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। তবে কিছুদিন অপেক্ষা করতে হবে ওই ভিডিওটা তৈরি করতে, কারণ অনেক সময় লাগে ভিডিও তৈরি করতে, আপনারা জানেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে ডকুমেন্টের অবস্থা। প্রত্যেকটা গাড়িতে 2টা বা 3টা বা 4টা, মোটরসাইকেলের ক্ষেত্রে 2টা ডকুমেন্ট, একটা মালিকানা এবং একটা হচ্ছে ট্যাক্স টোকেন, এবং কারের ক্ষেত্রে 3টা থাকবে, একটা মালিকানা, স্মার্ট কার্ড এবং একটা ফিটনেস এবং ট্যাক্স টোকেন 3টা। আর অন্যান্য গাড়ির ক্ষেত্রে, বড় গাড়ির ক্ষেত্রে দেখা যায় 4টা, রোড পারমিট, ট্যাক্স টোকেন এবং ফিটনেস এবং মালিকানা। তবে এখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন, যেগুলো আগের পুরানো গাড়ি সেখানে ডকুমেন্ট বাড়তি দেখা যায়। তখন কিন্তু আগের পুরাতন কিছু গাড়ি রয়েছে যেগুলো মালিকানা ট্রান্সফার করা হয়নি এখনও পর্যন্ত, ডকুমেন্ট আপলোড করে করে চালানো হচ্ছে। সেই গাড়ির ক্ষেত্রে আপনি মালিকানা পাবেন না, মালিকানার পরিবর্তে আপনি পাবেন যে রেজিস্ট্রেশন কার্ড, যেটা একটা ডকুমেন্টের সাথে থাকবে গাড়ির সাথে, আর একটা থাকবে যে গড়ে। তো সেক্ষেত্রে 2টা ডকুমেন্ট বেড়ে যায়। সেগুলো অনেক আগের, সেগুলো প্রায় এখন নাই বললে চলে। আবার কিছু কিছু গাড়ি আছে, সবগুলা নাই বললেও না হয় না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডকুমেন্টের ক্ষেত্রে যাচাই বাছাই করে, আশা করি আমার ডকুমেন্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণ আমি এই ভিডিওর মধ্যে বলেছি, এবং আশা করি আমার ভিডিওটা যদি আপনি আস্তে ধীরে করে সুস্থভাবে দেখেন সব কিছু বুঝতে পারবেন, এবং ডকুমেন্ট সম্পর্কে বুঝলে আপনি গাড়ি কিনতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, কোনো ধরনের সমস্যা করতে হবে না। আপনি যদি ডকুমেন্ট সম্পর্কে জানেন, অথবা কারো থেকে জিজ্ঞেস করতে হবে না। যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আপনারা ডকুমেন্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা পাবেন। আর প্রিয় দর্শক মণ্ডলী, ডকুমেন্ট থাকার পরেও আপনি যেহেতু একটা গাড়ি কিনবেন, আরেকজন থেকে টাকা পয়সা দিয়ে কিনবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার থেকে স্ট্যাম্প তো করা লাগবে, এটা সবাই জানে। সেক্ষেত্রে তারপরেও আমি আমার ভিডিওর মধ্যে আবার বলে দিচ্ছি, আপনি যখন গাড়ি কিনবেন একজন থেকে, সেক্ষেত্রে আপনার থেকে অবশ্যই স্ট্যাম্প করতে হবে। সেটা হোক 300 টাকা, সেটা হোক 1150 টাকা, যে অনেকজন অনেক ধরনের স্ট্যাম্প করে থাকে। তো সেক্ষেত্রে আপনার থেকে অবশ্যই একজন থেকে কিছু জিনিস নেবেন, আপনার টাকার মাধ্যমে লেনদেন করে, সেক্ষেত্রে অবশ্যই স্ট্যাম্প থাকা জরুরি। অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনার থেকে করতে হবে বাধ্যতামূলক অবশ্যই। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আপনারা কী জানতে চান এবং গাড়ির কী সম্পর্কে তথ্য প্রয়োজন আপনাদের, এবং কী কী জিনিস জানা প্রয়োজন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আমি যথাসাধ্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং ওই তথ্য সম্পর্কে বিশ্লেষণ করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।